দশম শ্রেণীর আমার সকল প্রিয় ছাত্রদের উদ্দেশ্যে বলছি, 2021-এর মাধ্যমিকে সম্ভাব্য সম্পাদ্য তিনটি আমি এখানে তোমাদেরকে আজকে দেখাবো। এই তিনটেই আসার সম্ভাবনা আছে। একটা অন্তবৃত্ত অঙ্কন, পরিবৃত্ত অঙ্কন এবং বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন। প্রথমে দেখো, এবিসি ত্রিভুজের তিনটে বাহুর মাপ দেওয়া আছে। বিসি = 7 সেমি, এবি 5 সেন্টিমিটার, এসি 6 সেন্টিমিটার। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত আঁকো। তাহলে প্রথমে ত্রিভুজটা আঁকার ক্ষেত্রে আমরা একটা রেখাংশ নেব। এই রেখাংশর নাম দেওয়া হলো বি এক্স। এটা রশ্মি নিলাম। ডিএক্স হলো একটি রশ্মি। বিএক্স রশ্মির বি বিন্দুতে বসিয়ে কম্পাসের সাহায্যে বিসি এর পরিমাপটা, বিসি এর 7 সেন্টিমিটার মাপ নিয়ে, বৃত্তচাপ নিয়ে বি বিন্দু থেকে ওই 7 সেন্টিমিটার মাপের একটা বৃত্তচাপ কেটে নেওয়া হলো। এটা 7 সেন্টিমিটার কেটে নেওয়া হলো বিএক্স থেকে। এটার নাম দেওয়া হলো সি। বিসি = 7 সেন্টিমিটার। এবার 5 সেন্টিমিটার বৃত্তচাপ নিয়ে বি বিন্দু থেকে একটি বৃত্তচাপ কাটানো 5 সেন্টিমিটার, এবং এ বিন্দু থেকে সি এ বা এসি, তাহলে সি বিন্দু থেকে বসিয়ে এর সি এর মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে 6 সেন্টিমিটার আরেকটি বৃত্তচাপ অঙ্কন করা হলো, যারা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। এখন এবি আর এসি যুক্ত করা হয়। এসি এটা 6 সেন্টিমিটার, এবি 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এবার এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তাহলে প্রথমে বিসি এর সমদ্বিখণ্ডক, বিসি বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করব বি বিন্দুতে বসিয়ে। বিসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হবে। বি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো অর্ধেকের বেশি মাপ নিয়ে। সি বিন্দুতে বসিয়ে একই রকমভাবে এবার সমদ্বিখণ্ডক যুক্ত করে দেওয়া হবে। এবার এবি বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করব। বি বিন্দুতে বসে একবার বৃত্তচাপ নেব। এবি এর সমান মাপ নিয়ে নিতে পারি, বা এবি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। বি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো, বি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করা হলো। এরপর এ বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করা হলো, এ বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করা হলো, যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এই দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এবার ওবি, ওসি, ওএ দেখা যাবে এই তিনটির মাপ সমান। এর যে কোনো একটির মাপ নিয়ে ওবি, ওসি, ওএ, এই যে কোনো একটির মাপ নিয়ে ওকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা হলো। তোমরা কম্পাসে আঁকবে, এটা সুন্দর হবে। একটু যার কেন্দ্র হলো ও। তাহলে এখানে সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং পরিব্যাসার্ধ এটা হলো ওসি বা ওবি
বাহু এটা প্রথমটা। দ্বিতীয়টা যে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকো, অতঃপর ওই ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করো। 6 সেন্টিমিটার বাহু আমাদের এখানে মাপ নেওয়া আছে। ছয় সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকো এবং ওই ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করো। ছয় সেন্টিমিটার বাহুর মাপ নিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করা হলো। একটি ত্রিভুজ আঁকবো। প্রথমে এটা একই রকমভাবে একটি রশ্মি নেওয়া হলো বিএক্স। এখান থেকে 6 সেন্টিমিটার মাপ নিয়ে বৃত্তচাপ নিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করা হলো 6 সেন্টিমিটার, তার নাম দিলাম বিসি। একই রকমভাবে বৃত্তচাপ টানা হবে। এখানে 6 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ টানা হলো। তাহলে এটা হলো 6 সেমি, 6 সেমি, 6 সেমি। এবারে এই ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজ উৎপন্ন হলো, যার নাম দেওয়া হলো এ বি সি। এবার এবিসি কোণের সমদ্বিখণ্ডক, এবিসি কোণের সমদ্বিখণ্ডক যে কোনো একটা বৃত্তচাপ নেওয়া হলো। যে বৃত্তচাপ এবিকে ধরা যাক পি বিন্দুতে এবং বিসিকে কিউ বিন্দুতে ছেদ করলো। পি এবং কিউ বিন্দুতে বসিয়ে একই মাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ টানা হলো। এবার এটিকে যুক্ত করা হলো। তাহলে সুতরাং এটা হলো এবিসি কোণের সমদ্বিখণ্ডক বি, এবিসি কোণের সমদ্বিখণ্ডক পি কিউ, ধরো বি আর হলো এবিসি কোণের সমদ্বিখণ্ডক। একই রকমভাবে সি কোণের সমদ্বিখণ্ডক একটি বৃত্তচাপ নেওয়া হলো এবং এখানে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে তার সমান মাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ, এই বিন্দুতে বসিয়ে অপর একটি বৃত্তচাপ টানা হলো। এবার এটাকে যুক্ত করা। যারা পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটার নাম দেওয়া হলো সমদ্বিখণ্ডক দ্বয়। তাহলে এবিসি এর সমদ্বিখণ্ডক হলো বিআর, পি কিউ আর, এবং এসি বি এর সমদ্বিখণ্ডক হলো এসি বি এর সমদ্বিখণ্ডক সিএস। এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর আই বিন্দুতে ছেদ করেছে। ছেদ বিন্দু হলো আই। এবার আই বিন্দু থেকে এই বিসি বাহুর উপর একটি লম্ব টানতে হবে। তাহলে এখানে লম্ব টানতে হলে যে আই থেকে আইবি বা আইসি তার খুব কাছাকাছি একটি মাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। আইবি এর সমানও নিতে পারি। একটি বৃত্তচাপ আঁকা হলো যা এই দুটি বিন্দুতে ছেদ করেছে। এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু। ধরা যাক এখানে এম বিন্দু আর এখানে এন বিন্দু। এবার এম বিন্দুতে বসিয়ে একই মাপ নিয়ে একটা বৃত্তচাপ, এন বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন হলো। এবার আই বিন্দু থেকে এটি যুক্ত করা হলো, যা বিসি বাহুকে এ বি সি ডি বিন্দুতে ছেদ করেছে। আইডি এর মাপ নিয়ে এবার আই বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হলো। সুতরাং এই আই কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি হলো একটি অন্তবৃত্ত। তাহলে অন্তবৃত্তের কেন্দ্র হলো আই। অন্তবৃত্ত আঁকতে গেলে কি করতে হবে? যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দু থেকে যে কোনো বাহুর উপরে লম্ব টানতে হবে।
তাহলে প্রথমে আমরা এবিসি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম বিআর। এবিসি কোণের সমদ্বিখণ্ডক কী করে অঙ্কন করলাম, যে এবিসি কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হলে বি বিন্দুতে বসিয়ে একটি যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিলাম, যে বৃত্তচাপ এবিকে পি বিন্দুতে এবং বিসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার পি বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে একটি বৃত্তচাপ টানা হলো, কিউ বিন্দুতে বসিয়ে একই মাপ নিয়ে একটি বৃত্তচাপ টানা হলো। এইবার বি বিন্দু এবং ওই বিন্দু যুক্ত করে বর্ধিত করা হলো। সুতরাং বিআর হলো এবিসি কোণের সমদ্বিখণ্ডক, অনুরূপে সিএস হলো এসিবি কোণের সমদ্বিখণ্ডক, যারা পরস্পর আই বিন্দুতে ছেদ করেছে। আইটা হলো অন্তবৃত্তের কেন্দ্র। এবার অন্তবৃত্তের ব্যাসার্ধ হলো আইডি। আইডিটা আমরা কি করে পরিমাপ করলাম, যে আই বিন্দু থেকে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে যে এমন মাপ নিতে হবে যেন এই বিসিকে দুটি বিন্দুতে ছেদ করে। তাহলে একটিকে এম বিন্দু, অপরটিকে এন বিন্দুতে ছেদ করলো। এবার এম বিন্দুতে বসে একটি বৃত্তচাপ, এন বিন্দুতে বসে একটি বৃত্তচাপ টানা হলো। আই বিন্দু এবং ওই বিন্দুটি যুক্ত করা হলো, পি কিউ আর এস, ধরা যাক এটা টি বিন্দু, এই যুক্ত করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। আইডি এর মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হলো। সুতরাং অন্তবৃত্তের কেন্দ্র হলো আই এবং ব্যাসার্ধ হলো আইডি। ব্যাসার্ধ আইডি। 3 নম্বরটা হলো 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। 4 সেন্টিমিটার আমাদের মাপ নিতে হবে। স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার একটা মাপ নেওয়া হলো, 4 সেমি। এবার এই 4 সেমি মাপ নিয়ে একটি তাহলে এখানে আরেকটা নিতে হবে 6.5 সেন্টিমিটার। 6.5 সেন্টিমিটার, 6.5 সেমি। প্রথমে 6.5 সেমি একটি রেখাংশ টানা হলো। এই রেখাংশের নাম দিই, ধরা যাক এ বি। এটা 6.5 সেমি একটি রেখাংশ। এবার 4 সেন্টিমিটার মাপ নিয়ে একটি বৃত্ত, ব্যাসার্ধের মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হলো। এই বিন্দুতে বসিয়ে 4 সেন্টিমিটার মাপ নিয়ে একে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা হলো। যা এবিকে একটি বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, দরকার নেই বিন্দুটার নাম দেওয়া। তাহলে প্রথমে কি করলাম, 6.5 সেমি একটি রেখাংশ নেওয়া হলো এবি। এবার এ বিন্দুতে বসিয়ে 4 সেন্টিমিটার মাপ নিয়ে, বৃত্তচাপ নিয়ে বৃত্ত অঙ্কন করা হলো এই বিন্দুকে কেন্দ্র করে। এরপর এবি বাহুর সমদ্বিখণ্ডক আঁকা হলো। এবি বাহুর সমদ্বিখণ্ডক এই বিন্দুতে বসিয়ে এবি এর মাপ নিতে পারি, বা এবি এর অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। এ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করা হলো এবং বি বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করা হলো, যারা পরস্পর দুটি বিন্দুতে ছেদ করলো। এবার এটাকে যুক্ত করা হলো। সুতরাং এটা একটা বিন্দুতে ছেদ করেছে। এটা নাম দেওয়া হলো, ধরা যাক টি বিন্দু। এই বিন্দুটার নাম দেওয়া হলো টি বিন্দু। এবার টি এ বা টি বি একটু অসমান হয়ে গেছে, হাতে আঁকা তো। টি বি বা টি এ এর মাপ নিয়ে, এটি এর মাপ নিয়ে অথবা টিবি এর মাপ নিয়ে টি বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হবে। তাহলে টি বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত আঁকতে হবে। এটা বি বিন্দু।
যারা পরস্পর এইখানে আমরা যে সমাধিখণ্ডকটা টেনেছিলাম এই পুরোটা এখান থেকে না জয়েন করলেও হবে, শুধু জাস্ট এইখানে মার্কিং করলে হবে, পুরোটা জয়েন করব না। এইখানে মার্কিং করা হলো, এইখানে মার্কিং করা হলো, আর এইখানে মার্কিং করা। আমাদের দরকার টি বিন্দুটা পাওয়া। তাহলে এখানে মার্কিং করা হলো, এখানে মার্কিং হলো, এখানে মার্কিং হলো, টি বিন্দুটা পেয়ে গেলাম। এবার টি বিন্দুতে বসিয়ে এবি বা বিটি এর মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হলো, যারা পরস্পর এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে, পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। এইবার পি বিপি এবং বিকিউ যুক্ত করা হলো। বিপি আর বিকিউ, বিপি বিকিউ যুক্ত করা। তাহলে সুতরাং বিপি এবং বিকিউ হলো, বিপি এবং বিকিউ, বিপি এবং বিকিউ হলো উদ্দিষ্ট দুটি স্পর্শক। তার 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার দেখা।